গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। আমরা যারা নদীতে গোসল করার স্বাদ কখনো পাইনি, নদীতে গোসল করার কি মজা ভাই, নদীতে যে গোসল করেন কেমন লাগে আপনার? অত্যন্ত মজা, এর মতো মজার কোনো কিছু আসেনি, তাই না? এর থেকে বড় মজা, এত সুখ, এত শান্তি কি আর আসেনি যে আরামসে গোসল। তাহলে ভাই ভাই একটু কথা বলি ভাই। ওয়াও, দেখছেন ভাই কিভাবে চমৎকার গোসল করছে। ওয়াও ওয়াও ভাই, সাঁতারও দিচ্ছে। ওয়াও, 30 বছর ধরে এই নদীতে আসলে ভালো হতো ভাই। 30 বছর ধরে এই নদীতে গোসল করতে আসে। দীর্ঘ 30 বছর ধরে গোসল করছেন না? 30 বছর ধরে গোসল করি। বাড়ি এখান থেকে মনে করেন 15 কিলো দূরে, আর বড় বাড়িতে গিয়ে যদি 1 সপ্তাহ 10 দিন থাকি, অটো গাড়ি লয়ে নদীতে গোসল করে যায়, পোলা বানিয়ে আসে, আইসা গোসল করে যায়। আপনি পেশায় কি পেশার সাথে যুক্ত আছেন ভাই? বাজারে ছোটখাটো একটা ব্যবসা করি, রেস্টুরেন্ট ব্যবসা। রেস্টুরেন্ট ব্যবসা। কিন্তু আপনি এই নদীতে করা হয়, এই যে অন করছি, আবার রাত্রে মনে করেন 11টা বাজে আবার আসবো, নদীতে গোসল করবেন? হ্যাঁ, নদীতে আবার রাত্রে 11টার দিকে এসে আবার এই সময় আবার করুন। শারীরিকভাবে মনে হয় যে নদীতে গোসল করলে ভালো থাকা যায়। ভালো, শরীর ভালো থাকে, শরীরের রোগ গলা, জোয়ার ভাটার পানিটা তো আগে মুড়ির দিকে কথা। ও, আপনার এই নদীটার নাম কি ভাই, একটু যদি বলতেন? ডাকাতিয়া নদী। এটা আপনার কোন শহরের তীরে অবস্থিত? এটা চাঁদপুর থেকে একবার হাজীগঞ্জ পর্যন্ত। চাঁদপুর থেকে হাজীগঞ্জ পর্যন্ত গেছে। একবার ডাইরেক্ট হাজীগঞ্জ, একে চাঁদপুর থেকে যত ট্রলার যাইতে আছে, বালুর গাড়ি। আচ্ছা ভাই, ডাকাতিয়া এই নদীর নামকরণ কেন হয়েছে বলতে পারবেন আপনি? নাম করা হয়েছে, এখানে দুর্ঘটনা ঘটে না, তারপরেও মনে করেন প্রতি বছর যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, হয়তো জাহাজ ডুবে যায়, ট্রলার ডুবে যায়, বা ওই অনেক পিকনিকের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, একটা দুর্ঘটনা ঘটেই। প্রতি বছর দুই একটা ঘটনা ঘটে। প্রতি বছর যে একটা ঘটনা ঘটে। এমনি যারা গোসল করতে আসে তাদের সমস্যা নাই, আমরা তো মনে করেন ওই ভারত চলে যাই, সপ্তাহে আমরা ওই ভারত চলে যাই, আবার ওই ভারত থেকে আসি। আচ্ছা, রেগুলারই যাওয়া আসা হয়। হ্যাঁ, কোনায় আমি ইদানিং শুনছি গত 2 দিন আগে নদীতে একটা দুর্ঘটনা ঘটেছে, এই কারণেই মানে ডাকাতিয়া নামকরণ হয়েছে। এটাতে এমনি কোনো ঢেউ নাই, তবে জোয়ার ভাটা থাকে, সকালে জোয়ার বিকালে ভাটা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সময় দিয়ে। ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি। আপনি ভালো থাকবেন। সেই সাথে আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন, আরেকটু বলবেন, সুযোগ পাইলে কি তারা নদীতে গোসল করা উচিত কিনা? যেখানে আসে সুযোগ পাইলে নদীতে ছুটে এসে এরকম গোসল করবেন, আনন্দ পাইবেন, ছেলে সন্তান নিয়ে আনন্দে নদীতে এসে গোসল করবেন, শরীর মন দুটোই ভালো থাকবে, মজা পাইবেন, শরীরের এনার্জি আসবে। নদীতে সাঁতরানটা এটা একটা ব্যায়াম। অনেকে শরীর ঠিক করার জন্য মনে করেন ওই ব্যায়াম করে, আমগো ব্যায়ামও দরকার। আমগো ব্যায়াম রইল নদীতে সাঁতার দিলে জীবনে ব্যথা, জয়েন্ট ব্যথা। আপনার কাছে আরেকটা বিষয় জানবো আমি, জীবনে পয়সার চেয়ে কি শরীর ভালো রাখা বেশি গুরুত্ব নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই সবচেয়ে বেশি গুরুত্ব। দেখুন, আমার সব মানুষের নিজের শরীরে এই ভাই পয়সার চেয়ে শরীরকে বেশি গুরুত্ব দিচ্ছে। ইনি বলেছে যে পয়সা আসবে যাবে, কিন্তু শরীর ভেঙে গেলে আর শরীর ঠিক হয় না। টাকা আছে কাল নাই, আপনি মনে করেন ব্যাংক করে টাকা আছে, অ্যাকাউন্টে টাকা আছে, কিন্তু আপনার শরীর ভালো না, তাহলে তো আর আপনার এই টাকার কোনো মূল্য থাকে না। তাহলে আমরা যেখানে যে অবস্থাতে আছি, আমরা চেষ্টা করব নদী থেকে আমরা গোসল করবো এবং শরীরকে ভালো রাখার জন্য যেটা করা দরকার সেটা করবো। নদীতে, পুষ্করিণীতে, বড় দিঘিতে, এগুলিতে সাঁতরে গোসল করাটা শরীরের জন্য অত্যন্ত উপকারী। শরীরে বান পাতার জায়গা, বিষ ব্যথা থাকলে অনেক সময় দেখা গেছে আপনি ঘুম 2-4 ঘন্টার জায়গায় যদি 6 ঘন্টা ঘুমান, শরীর এক সাইড বিষ ব্যথা হয়ে যায়। তো নদীতে 2-4টা সাঁতার দিলেই অটোমেটিক শরীর ভালো লাগে। তো মনে করেন যাই করি, নদীর গোসল না করলে আমাদের ছিলাম। ওয়াও, চমৎকার সাঁতার ভিউয়ার্স, দেখুন মনোমুগ্ধকর সাঁতার। আসলে গ্রাম বাংলার অপরূপ দৃশ্য, একদম ঠিক আমার নদীমাতৃক এই দেশ, সুজলা সফলা, শস্যভূমিতে ভরপুর, সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো কমতি নেই। দেখুন এই ভাই শরীরকে ভালো রাখার জন্য যেখানে যে অবস্থা, অনেক 15 কিলোমিটার দূর থেকে সে প্রতিনিয়ত গোসল করে যাচ্ছে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, সুযোগ পাইলে শরীরকে ভালো রাখুন, নদীতে গোসল করুন। সেই সাথে আবারও বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ওকে ভিউয়ার্স, ধন্যবাদ।